খাবারটা যে এত সুস্বাদু আর এত হচ্ছে এই খাবারটা খেলে একবার যে খাবে স্বাদ মুখে লেগেই থাকবে। তো এটা হচ্ছে পচা ইলিশের একটা রেসিপি আজকে আপনাদের দেখাবো। সবই তো দেখাই। তো এখানে আমি জাটকা মাছ নিয়েছি 3 পিস, মানে পচা লাগবে, যেই মানে ইলিশ মাছ পচাটা হচ্ছে হলে ভালো হবে এই রেসিপিটা। তারপরেও এটা আমার মানে খুব ভালো করে পচা হয়নি মাছটা। তো এইভাবে দেখেন কীভাবে রান্না করি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের দোয়া ও ভালোবাসা আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তো আমি এই যে চলে আসলাম আমার রেসিপিটা নিয়ে। তো আজকে হবে পচা ইলিশের মানে কিভাবে রান্না করে সেই রান্নাটা, একদম কোনো বাজে দুর্গন্ধ ছাড়াই, যে একটা মাছের পচা যে একটা গন্ধ থাকে সেই গন্ধ ছাড়াই রেসিপিটা হবে। তো আপনারা দেখতে থাকেন। মাছ তো ওভাবে আমি করে নিয়েছি, মাছটা প্রথমে সিদ্ধ করে ওরকম করে করে নেওয়া হয়েছে। তো দেখেন এই যে কড়াই দিয়ে দিয়েছি এখানে। তো হলুদ দিয়ে মাছটা সিদ্ধ করে নিয়ে তারপর কাটা ছাড়িয়ে করা হয়েছে। আর প্রথম থেকে ভিডিওটা হচ্ছে মানে আসলে করা হয়নি, করছিলাম ভিডিও, কিন্তু আমি যে ভিডিও করতে যে মানে ক্লিকটাই করা হয়নি যে করব। তো আসলে দুঃখিত যে প্রথম থেকে আমি মাছটা সিদ্ধ পর্যন্ত দেখাতে পারিনি। তো তারপর থেকে যে এখানে সরিষার তেল দিয়ে দিলাম কড়াইয়ে। সরিষার তেলটা গরম হয়ে গেলে এখানে যা যা মশলা দেবো আপনারা অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন। দেখেন আমি কিভাবে ইলিশ মাছের রেসিপিটা রান্না করি। আর ইলিশ মাছ তো খেয়েছেন সবাই, কিন্তু পচা মাছের এই রেসিপিটা যে এত মজার, যারা খায় না তারা তো মানে করবে না। আর এখানে যে লেবু পাতা আছে, লেবু পাতা হচ্ছে করে রেখে দিয়েছি। আর এখানে সব রকমের বাটা মশলাগুলো এখানে আছে। তো আমি এখন পেঁয়াজ দিয়ে দেবো, পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচ, পেঁয়াজ কাঁচামরিচ দেওয়ার পরে তারপরে এগুলো একটু ভেজে নেব হালকা। আসলে মাছ পচা কি ভালো বোঝা হয় না, কারণ যখন বরফ দেওয়া মাছ থাকে তখন বেশি বরফে কিছু বোঝা যায় না। বরফটা যখন গলে যায় তখন মাছ থেকে তখন মাছটা নরম বোঝা যায়। আর এই মাছটা আরও বেশি নরম করতে একটু মানে যদি রাতে রান্না করা হয় তাহলে সকালে বের করে রাখতে হবে ফ্রিজ থেকে, তাহলে আর একটু ভালো করে হবে। তো এই যে এভাবে আমি কাটা ছুরি মাছটা রেখে দেওয়া হয়েছে। আর ইলিশ মাছ তো চিকন চিকন কাটা, তো আমি সব কাটা ভালো করে করতে পারিনি। আর মাছটা খুব একটা বেশি পচেনি তো আমার, তো মাছটা আপনারা বেশি পচা মাছ হলে বেশি ভালো হয়। তো এখানে এই যে পেঁয়াজ আর কাঁচামরিচটা ভেজে নিচ্ছি, একটু জিরে দিয়ে দিচ্ছি। আর এখানে যা যা মশলা দেবো দেখেন তারপরে কী মশলা দিই এখানে। তো এখন আমি দিয়ে দিচ্ছি এখানে এই যে পেঁয়াজ বাটা দেব, রসুন বাটা দেব, তারপরে হচ্ছে আদা বাটা দেব, সব দিয়ে দেবো এখানে। রসুন বাটা, পেঁয়াজ বাটা, জিরে দিয়ে দিলাম, আদা বাটা দিলাম একটু অল্প করে, কারণ হচ্ছে আদা তো হচ্ছে গন্ধ, মাছের যে একটা আসছে গন্ধ থাকে সেটা থাকে না আদা বাটা দিলে। আর এমনিতে আমি ভালো ইলিশে কখনোই আদা বাটা দিই না। এই যে এখন মশলা একটু পানি দিয়ে ভালো করে দেবো। এখানে একটু গুঁড়ো মরিচের দেবো, মরিচের গুঁড়ো একটু দেবো, আর হচ্ছে ধনিয়া গুঁড়ো আর হলুদের গুঁড়ো একটু দিয়ে দেবো। আর কাঁচামরিচ যত দিই না কেন একটু কালারের জন্য মরিচের গুঁড়ো একটু দিলাম। আর মাছটা এমনভাবে নাড়াচাড়া করতে হবে একটু লেগে যাওয়া যাবে না, লেগে গেলে খেতে ভালো লাগবে না। মানে অনবরত যখন যেরকম করে যে সন্দেশ বানাই, কারণ আমি তো হচ্ছে দুধের সন্দেশ তৈরি করছিলাম, তো ওরকমই হচ্ছে এই রেসিপিটা করতে গেলে নাড়তে হয় এরকম করে। ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। আর কষিয়ে নেওয়ার পরে তেলটা যখন উপরে উঠে যাবে তখনই ওইটা আমি দিয়ে দেবো, এই যে দিয়ে দিচ্ছি।
মনে হচ্ছে কেমন হবে, তো আসলে একটা মজার খাবার। এই খাবারটা খেলে মুখে স্বাদ লেগেই থাকবে, মনে হবে আবার কবে মানে পচা মাছ পেলে হয়েছে বা এই রেসিপিটা হচ্ছে করবো করে খাবো। আসলে হয় না, অনেকে দেখা যাচ্ছে পচা মাছ পড়ে যায় নিয়ে এসে পচা হয়, তো সেগুলো ভালোকে তৃপ্তি সহকারে খেতে পারে না। আর এভাবে রান্না করলে তৃপ্তি সহকারে খাওয়া যাবে, আরও বেশি মানে খাওয়া হবে, জাল থাকলে আরও ভালো হবে, এরকম হয়। তো এখানে এখন এটা এই যে জ্বালাতে হবে, দিয়ে দিলাম লবণ, দিয়ে দিলাম, কারণ লবণটা দিতে আমি ভুলে গেছিলাম যে লবণটা দিয়ে দেবো। এই যে লবণটা দিয়ে দিলাম। আর মাছটা যখন সিদ্ধ করবেন এটাই মনে রাখবেন, একটুখানি হলুদ দিয়ে সিদ্ধ করে নিতে হবে, নিয়ে কাঁটাটা ছাড়িয়ে নিতে হবে। হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়ে মানে কাঁটা ছাড়িয়ে নিয়ে তেল কিচ্ছু দেওয়া যাবে না। তো এই যে এভাবে আমি করছি। আর এখানে কোনো গরম মশলা ব্যবহার করিনি আমি, কোনো গরম মশলা না, কারণ গরম মশলাটা দিলে ইলিশ মাছের যে একটা স্মেল সেটা থাকে না, তো ওই জন্য আমি হচ্ছে গরম মশলাটা দিইনি। তো এই যে মাছটা এইভাবে করতে হবে, করছে দেখেন। আর মাছ দেখেন তেলগুলো হচ্ছে ভাসতে উপরে। আর পচা মাছের হচ্ছে তেলও হয় ভালো, চর্বিযুক্ত মাছ হলে ভালো, মাছ হলে ভালোই হয়। কিন্তু আমার মাছগুলো ছোটো সাইজের ছিল, তো এই জন্য মানে খুব একটা মানে তেল ছিল না ছোটো সাইজের মাছের জন্য। আর বড় ইলিশ মাছ হবে যখন, তখন ভালো মানে তেল হয়, অনেকটা তেল হয়। তো এইভাবে আমি অনবরত নাড়বো, নাড়তে দেখা যাচ্ছে এখানে আমি লেবু পাতা দিয়ে দিচ্ছিলাম। লেবু পাতা দিয়ে তারপর নেড়ে মানে অনেকটা সময় লাগবে, সময় হচ্ছে লেগে তারপরে খাবারটা রেডি হবে। পানি সবটা শুকাতে হবে, একদম ভাজা করে তারপরে হচ্ছে এই করবো। তো এখন আমি হচ্ছে এই যে লেবু পাতাগুলো দিয়ে দিলাম, লেবু পাতা দিয়ে আবার নাড়বো। আর লেবু পাতার যে একটা স্মেল আছে সেটা এই যে। তো আমি এই যে আমার মাছ তো এভাবে নেড়ে ছেড়ে একদম কমপ্লিট হবে এখানে। তো আপনাদের এই রেসিপি ভালো থাকে মানে ভালো লেগে যদি থাকে, তো অবশ্যই আপনারা এটা হচ্ছে বাসায় তৈরি করে খাবেন। আর আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। ভিডিওটা আর বেশি বড় করছি না। আল্লাহ হাফেজ।